শুক্রবার দুপুর 2টা 30 জুম্মার নামাজ শেষে রিকশা করে ফিরছিলেন ওসমান হাদি। হঠাৎই মোটরসাইকেল যোগে 3 জন হাদির রিকশা রোধ করার চেষ্টা করেন। রিকশা রোধ করতে ব্যর্থ হলে দুর্বৃত্তরা হাদিকে টার্গেট করে গুলি করে পালিয়ে যায়। এরপর সেই রিকশা যোগেই হাদিকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে রাত 9টার দিকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে হাদির চিকিৎসাধীন চিকিৎসক ডক্টর সাইদুর রহমান বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত। তিনি বলেন, হাদি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং আগামী 72 ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শনিবার 13 ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। 48 ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীকে গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। পুলিশ বলছে, দোষীদের গ্রেফতারে সর্বশক্তি প্রয়োগ করছে তারা। সিসিটিভি ফুটেজে অপরাধীদের শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ইতিমধ্যে অপরাধীর ছবি প্রকাশ করেছে পুলিশ। ধরিয়ে দিতে পারলে সন্ধানকৃতকে পুরস্কৃত করা হবে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।